আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেবে। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন যে তদন্ত প্রতিবেদনের কোনো তথ্য কি আপনি জানতে পেরেছেন কি না, এবং এ বিষয়ে সরকার কি বলছে। আপনার কাছে সবশেষ যা তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিমা। আসলে তদন্ত প্রতিবেদন যেটি প্রস্তুত হয়েছে সেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগে তদন্ত কমিটির যিনি প্রধান অর্থাৎ হাসপাতাল বিভাগের যিনি পরিচালক ডক্টর শাফিউর রহমান, তিনি সেই তদন্ত প্রতিবেদন নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে এসেছেন এবং মন্ত্রণালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর এই তদন্ত প্রতিবেদন তারা জমা দেবেন। এবং ইতিমধ্যে তদন্ত প্রতিবেদনে আপনারা জানেন যে যেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডে কোনো ভেন্টিলেশন সুবিধা ছিল না। এই বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এবং এই বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীও আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি এই আদ্দিন হাসপাতালে আর কি ধরনের ব্যত্যয় ছিল, কি ধরনের ব্যত্যয়ের কারণে মূলত আসলে এই এই ঘটনাগুলো ঘটেছে এবং সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কি অবহেলা ছিল, এই পুরো বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এবং যেই ৬ শিশুর ৫টি পরিবার রয়েছে, এই পুরো সবগুলো পরিবারের সঙ্গে তদন্ত কমিটি ইতিমধ্যে কথা বলেছেন এবং তারাও তাদের যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত কমিটির কাছে জানিয়েছেন। এবং সেই রাতে যে শিশুগুলো পর্যায়ক্রমে একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়ছিল সেই বিষয়টি তারা তুলে ধরেছেন এবং পুরো বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ঠিক পরপরই এ বিষয়ে বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে তদন্ত প্রতিবেদন, সে বিষয়ে সবশেষ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।